আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শিং মাছের ঝোল। এই যে আপনার একটা কড়াইর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এর দুইটা কাঁচামরিচ দিচ্ছি, বেশি দিই না। দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে, ভাজাটা ভালো করে করতে হইব। ইয়ান দিয়ে আবার আপনার লাড়কি ছিল তো, ওগুলারে আগুন উপরে উঠি যায় কিনা, ওগুলা ঠিক করার লাগে। এরপরে আপনার রেগুলার ভালো করে লাড়া হইলে এই জায়গার মধ্যে কিছু রসুন বাটা দিয়ে বাটা রসুন দেওয়ার পরে এই জায়গাত কিছু লবণ দিও পরিমাণ মতো। এটা নিজের স্বাদ মতো নিজে দিবেন লবণ। এরপরে এগুলারও ভালো করে একটু লাড়ি চাড়ি এই জায়গার মধ্যে কিছু টমেটো কুড়ি রাখছি, টমেটো কুড়া কুচিগুলা দিয়ে এরপরে এগুলারে ভালো করে আপনার ভাজি নিয়াম একটু নরম সফট পর্যন্ত একটু হয়ে গেছে। এবার আমি যার মধ্যে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে, আমার মাছ বেশি আল্লাই। এরপরে 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এগুলারে আবার একটু ভালো করে ভাজি নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, নইলে মশলাগুলো হোড়া যাইবে। আর কি চুলের আগুন তো আপনার জোরে ওই উঠে। এরপর এক এক করে এবার শিং মাছগুলা দিয়ে এগুলা আমাদের পুষ্করণীর শিং মাছ। পুষ্করণীতে আপনার জাল ফালাইছে তো, শিং মাছ পাইছে ওগুলো। এরপরে ভালো করে লাড়ি চাড়ি ঢাকা দিই, কষানি হয়ে গেছে আমার। এবার পরিমাণ মতো আপনার পানি দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখে দিই। যদি আপনার কাছে এই রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। লগে আমগো গাছের 2-3টা ভেন্ডি ছিল, আব্বা আনছে, ওগুলা দিয়ে দিচ্ছি। দিই এরপরে এরকম জোল জোলে রাখতাম, একটু সামান্য একটু জোল শুকাই উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিই, বিলাতি ধনিয়া পাতা দিই। এবার আমার আপনার শিং মাছের ঝোল রেডি। এইভাবে একবার বানাই দেখবেন, খুবই মজা। আর তো লার্কি চুলের রান্না, যারা যারা লার্কি চুলের রান্না খাইছেন তারা তো বুঝেন।